নমস্কার, কেমন সবাই আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। জানি না কার কতটা ভালো লাগবে, তবে চেষ্টা করব আপনাদের যাতে ভালো লাগে। তো প্রথমেই বলে রাখি যে আমি যে বিষয় নিয়ে বলবো আজকে, তো জানি না আপনারা কতটা আমাকে সাপোর্ট করবেন। তো সেটা হচ্ছে স্ত্রী। স্ত্রী মানে হচ্ছে অর্ধাঙ্গিনী, মানে স্বামীর অর্ধেকটা অংশ। তো সেই স্ত্রীকে আমরা কতটা সম্মান দিই এবং তাদের জীবনটা কেমনভাবে কাটে সেটা নিয়ে আজকে ভিডিও। প্রথমেই কিন্তু আমি একটা ছোট্ট গল্প নিয়ে তারপর আমি কিন্তু ভিডিওটা বলছি। তো এক গ্রামে, খুব অত্যন্ত গ্রাম যাকে বলে, সেই গ্রামে আগের যুগের আমি বলছি, আগের জেনারেশনের কথা বলি। সেই জেনারেশনে কী হতো, খুব কম বয়সী মেয়েদেরই বিয়ে হয়ে যেত, প্রায় ম্যাক্সিমাম আপনার কী বলবো 13-14 এরকম, আরও কম হবে হয়তো। তো মেয়েটির বিয়ে হয় একটি মধ্যবিত্ত বাড়িতে। তো সেখানে তার যে প্রথমে যাওয়াটা এত বাচ্চা বয়সে, এবং তার স্বামী কীভাবে তার সাথে ব্যবহার করছে, শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ির লোক সব কিছুই কিন্তু সে তার বাবার জন্য চিঠিতে লিখত। সেই চিঠি প্রতিদিন একটা করে সন্ধ্যের বেলায় একটি ছোট্ট লম্ফ জেলে প্রতিদিন সে লিখত। তখনকার যুগে তখন কিন্তু বউদের বেরোনোর কোনো নিয়ম ছিল না। এখনকার যুগে তো সবাই বেরোচ্ছে মেয়েরা, এবং চাকরিও করছেন, অনেকেই সার্ভিস করেন। তখন কিন্তু সেটা ছিল না। তখন কিন্তু বাড়ির মধ্যেই মেয়েদের থাকতে হতো। তাতে যতই কষ্ট হোক না কেন, ওর ওই 4 দেয়ালের মধ্যেই কিন্তু তাকে আনন্দ খুঁজে নিতে হতো। তো এইরকম করেই অনেকগুলি চিঠি সে লিখত প্রতিদিন, কিন্তু কোনো দিনই চিঠিটা পোস্ট অফিসে পৌঁছাতো না, কারণ সে বাইরে যাওয়ার কোনো পথ ছিল না। আর যে পোস্টমাস্টার আসতো হাঁক দিয়ে বেরিয়ে যেত, তখন হয়তো সে অন্য কাজে ব্যস্ত থাকতো। তারপর একদিন হঠাৎ করে, আর মেয়েটির নামটা কিন্তু আমি এখনও বলিনি, সে মেয়েটির নাম হলো সুভাষিনী। সে তার বাড়ির থেকে লোক এলো যে তার বাবা অসুস্থ। তাকে যথাযথ শ্বশুরবাড়ির লোক বাপের বাড়িতে পাঠালো, গিয়ে দেখে বাবা আর নেই, সে পরলোকে চলে গেছে। চিঠিগুলো কিন্তু ব্যাগে করে সে নিয়ে গেছে। প্রতিটা মুহূর্ত, প্রতিটার মোমেন্ট বা প্রতিটা ক্ষেত্রে যে বিষয়ে সে ফিল করেছে, তার মানসিক যন্ত্রণা, কখনো আনন্দ, কখনো আকাশে পাখি উঠছে, কখনো মেঘ উঠছে, কখনো বৃষ্টি পড়ছে, সব কিছুই কিন্তু সে চিঠির মধ্যে বাবাকে লিখেছিল। কিন্তু বাবার কাছে আর সেই চিঠিগুলো পৌঁছালো না। তো বাবা যখন পরলোকে চলে গেল, সে দাহ হলো, সে দাহতেই চিঠিগুলো সে ঢেলে দিল। বলল, বাবা তুমি যেখানে গেছো সেখানে চিঠিগুলো পড়ো। তো সত্যি এই হচ্ছে মেয়েদের জীবন। জানি না আপনাদের গল্পটা কেমন লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন এবং কমেন্ট দেবেন। তারপর আমি ভিডিওটা শুরু করছি। সেটা হচ্ছে যে মেয়েরা দেখুন সব কিছু করে, বাড়িতে সব কাজ ছেড়ে, যখন এখন তো মোবাইল, প্রত্যেক মেয়ে ছেলেদের হাতেই মোবাইল আছে, হয়তো সে একটু মোবাইল নিয়ে বসলো নিজে একটু সময়টা কাটাবে বলে, সেখানেও কিন্তু আছে বাধা। যদি তরকারিটা একটু ধরে গেল, সেখানেও তাকে বলা হলো, কেন মোবাইল নিয়ে বসছিলে যে তরকারিটা ধরে গেছে। আবার হয়তো সে কিছু কাজ ছেড়ে নিজেকে একটু সময় দিচ্ছে, একটু ক্রিম মাখছে, একটু নিজে সাজুগুজু করছে, সেখানেও কিন্তু বাধা। কারণ সে নিজের জন্য কোনো সময় রাখেনি, সবটাই পরের জন্য। তাকে প্রতি মুহূর্ত ভাবতে হবে যে সে পরের জন্য কী কী কাজগুলো তুলে রেখেছে। সব কাজগুলোই নিজেকে করতে হবে। কেন বলুন তো? স্ত্রী মানে এটাই কি? আপনি যাকে নিয়ে এসছেন সে তো আপনার ভরসায় এসছে না। সবাই হয়তো মুখ ফিরিয়ে নিতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যাকে হাত ধরে নিয়ে এসছেন, যে আপনার হাত ধরে এসছে, তাকে যদি আপনি মুখ ফিরিয়ে নেন, সে যায় সে কোথায় যায়? আর যদি সে একটু নিজেকে সময় দেয়, দেখ না, তাতে ক্ষতি কী? একটু তো সময় সে নিচ্ছে, বেশি তো না। সব কাজ ছেড়ে একটু নিজের জন্য চিন্তা করছে, একটু নিজেকে নিয়ে ব্যস্ত থাকছে, তাতেও কিন্তু মানুষের কথা, বাড়ির লোকদের কথা, মানে পান থেকে চুন খসলেই যেন তাকে শুনতে হয়, এটা হয়নি, ওটা করনি, কেন করলে না, এটা কেন হলো না। তো স্ত্রী, সে তো সবসময় আপনার পাশে আছে বা থাকবে, আপনার সর্ববিপদে আপনাদের রক্ষা করবে। সবাই হয়তো মুখ ফুরিয়ে নিলেও, হয়তো সবাই মুখ ফিরিয়ে নেবে আপনার কাছ থেকে, কিন্তু স্ত্রী কিন্তু নেবে না। সে কিন্তু আপনার পাশে থেকে আপনার সাথে লড়াই করবে, সর্ববিপদে পাঁচিল হয়ে দাঁড়াবে।
কিন্তু সেও কিন্তু একটু স্পেস চায়, একটু জায়গা খোঁজে যে বাঁচবো, কিন্তু তাকে সেই জায়গাটুকু না দিলে মুশকিল আছে। কারণ আপনি যদি মুখ ফিরিয়ে নেন, আপনি যদি তাকে না বোঝেন, তাহলে কে বুঝবে? তাই সকল স্ত্রীদের জন্য আমি এই কথাটা আজকে বলেছি। জানি না কার কতটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং কমেন্টে জানাবেন আপনাদের গল্পটাও কেমন লাগলো। একটি ছোট্ট মেয়ের গল্প, ছোট্ট গৃহবধূর গল্প, যাকে বলে কি বলবো বলুন তো, ছোট্ট বউ। তার জীবনে অনেক কিছু ঘটে গেছিল, তখন সে চিঠিতে সবটা লিখে গেছিল তার বাবার কাছে। এটাই হয়তো তার দুঃখ যে বাবার কাছে পৌঁছালো না চিঠিগুলো। তাই মেয়েদের জীবনটাই হচ্ছে অন্যদের জন্য, হয়তো সে জন্মেইছে অন্যদের জন্য। প্রদীপ যেমন নিজে আলো দিয়ে জগৎকে আলো দেয়, তেমনই হয়তো মেয়েদেরও তাই, নিজে আলো হয়ে প্রত্যেককে আলো দেয়। তাই আজকে এটুকুই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি।